সুপ্রিয় দর্শক, তৃতীয় শুভেচ্ছা নেবেন আশা করি আপনারা ভালো আছেন। প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের সামনে ভূমি বিষয়ক কিছু তথ্য নিয়ে এসেছি। গতকালকে আমি যে ম্যাপ নিয়ে একটি ভিডিও করেছিলাম, তো ম্যাপ নিয়ে আসলে বিশদ আলোচনা, তো পর্যায়ক্রমে আপনাদের সামনে আমি সে আলোচনা করব। একটা ম্যাপের সবসময় উপর দিকটা থাকে কিন্তু উত্তর দিক, আর দাগ শুরু হয় উত্তর পশ্চিম কর্নার থেকে। একটা ম্যাপের ভিতরে বিভিন্ন দাগের শ্রেণীবিন্যাস লিপিবদ্ধ থাকে, যেমন ম্যাপের ভিতরে কোথায় খাল শ্রেণীর জমি আছে, কোথায় নদী শ্রেণীর জমি আছে, কোথায় রাস্তা আছে, কোথায় বসতবাড়ি আছে, কোথায় মসজিদ আছে, কোথায় মন্দির আছে ইত্যাদি। এগুলো বিভিন্ন সাংকেতিক চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়। এরপর হলো একটা ম্যাপ এক নজরে দেখলেই বোঝা যাবে আসলে এই ম্যাপটায় কত থেকে কত দাগ পর্যন্ত এই ম্যাপের ভিতরে লিপিবদ্ধ আছে। ম্যাপের ভিতরে আবার বিভিন্ন ছোট দাগও থাকতে পারে, সে বিষয়টা আমি পরে আবার আপনাদের সামনে আলোচনা করব। ছোট দাগ, তারপরে বাটা দাগ, এগুলো ম্যাপের ভিতরে আছে। আগামী ভিডিওতে আমি সেই ম্যাপ নিয়ে আপনাদের প্র্যাকটিক্যালে দেখাবো কোনটাকে ছোট দাগ বলে, কোনটাকে বাটা দাগ বলে, এবং কোন দাগ কোন শ্রেণীর অবস্থিত সেই সাংকেতিক চিহ্নযুক্ত ম্যাপ আপনাদের সামনে উপস্থিত করব আশা করি। তো প্রিয় বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর ভূমি বিষয়ক যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। ধন্যবাদ।